শিলচরের দ্বিতীয় লিংক রোডে দেহ ব্যবসার অভিযোগে উত্তেজনা, আটক 7। শিলচর শহরের দ্বিতীয় লিংক রোড এলাকায় একটি বাড়িতে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশের অভিযানে কথিত একটি দেহ ব্যবসা চক্রের পর্দা ফাঁস হয়েছে বলে জানা গেছে। অভিযান চলাকালীন পুলিশ ও স্থানীয় জনতার সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা এবং বাধা দেওয়ার ঘটনাও ঘটে বলে সূত্রের খবর। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সুপ্রিয় দেব, নন্দা দেব, বিশ্বরূপ দাস, সন্ধ্যা দাস, মৌফালি চক্রবর্তী এবং চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত নিয়তি দাস। এছাড়াও এক নাবালিকাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই যে ঘটনাটা ঘটে এটা বহু বছর আগ থেকে চলে। তো পাড়ার যারা মুরব্বী আছেন বা অন্য যারা মানুষ আছেন তারা খুব ডরাইতে আর কি, কারণ তাই একটু হিংস্র স্বভাবের মানুষ মহিলা, ঠিক আছে, সবরে মারইন ফিটইন খাটিলিমু মারিলিমু দেখিলিমু এটার লিগে কেউ মাপিয়াত যাই না আর কি। তো আমরা এখন যখন নতুন বিয়া করছি, আমরা যুব সমাজ, তো আমরা চাইলাম না আমরা গলির মধ্যে এরকম একটা কার্যকলাপ ডেইলি 3টা 4টা 5টা ছেলে মেয়ে আসা যাওয়া করুক, সন্ধ্যার পরে এরকম কুকীর্তি বিতে চলুক, আমরা চাই না। তো আমরা একটা স্টেপ লইছি, গলির সহমত লইছি, সবে সাইন লইছি। আচ্ছা, 1-2জন আসুন যারা সাইন দিছেন না, তারা কইছেন আমরা যাইতাম না এটা, ঠিক আছে। পরে যখন তারা গেছেন না, এই জিনিসটা আমরা থেকে লিক হয়ে গেছে, তো তার মানে তারাও করছেন। আচ্ছা, ওখান কথা হয়েছে আমার কাছে ফুল এভিডেন্স আছে, আমরা লইছি। এরপরে কি আমরা স্টেপ লইছি আজকে যখন সন্ধ্যার সময়, আচ্ছা, লিক হওয়ার পরে একটা জিনিস, লিক হওয়ার পরেও তারা কাজকর্ম চালাইয়া গেছে। আর এর আগে যখন লিক হয়েছিল তারা আমরা থ্রেটেনিং দিছে, রামদার দ্বারাই রাখছি, তোরার মা বোন দিয়া করাইরামনি, খাটিলিমু মারিলিমু দেখিলিমু বাইরাইস হ্যান তেন, হ্যাঁ, বহুত কিছু হওয়া হয়েছে। এরপরে আমরা মেমোরান্ডাম যেটা আসলে সাইন করা, আমরা এসপি স্যারের কাছে নিয়ে, এসপি মহোদয় স্যারের কাছে নিয়ে জমা দিছি। দেওয়ার পরে আজকে আপনার ভাবছি হইতো না মেবি, হ্যাঁ। তো হঠাৎ করে দেখি একজন ছেলে, 2জন ছেলে বাইরিয়া গেছে গাড়ি লিয়া। এরপরে আমরা চেষ্টা করলাম, দেখেছি একটা সময় দাঁড়াইয়া যে কোনো মেয়ে হয়ে বাইরা নেই। তো হঠাৎ দেখলাম মেয়ে একটা বাইরিয়া খুব স্পিডে হাঁটিয়া যায়। ওই আমরা সব দাওয়া করছি, খালি ফারা না, এই সমস্ত লিঙ্ক রুটের সবাই জানে যে নিয়তি কিতা ব্যবসা করে, সুমনে কিতা ব্যবসা করে। তারা প্রপার্টি বেজান আছে, কোর্টে যদি চাই দেখতে পারবো, হ্যাঁ। কোনো কাজকর্ম করে না তারা, পাড়ার সবাই জানে, এরিয়ার সবাই জানে, কোনো কাজকর্ম করে না তারা। তার কাছে অত প্রপার্টি আইলো কই থেকে? আজকে একটা দিন মজুরি মানুষের ডেইলি 500 টাকা ইনকাম করিয়া, হ্যাঁ, কিতা বানাইলিব দাদা, আমার বুঝেন, কিতা বানাইলি? কিছু বানাইতে পারতো না। তার কাছে গিয়ে তখন কিতার অভাব আছে? কিছুর অভাব নাই। সরবপল্লী বাড়ি আছে, 2nd লিঙ্ক রোড 12 নম্বর লাস্টে বাড়ি আছে, এই বাড়ি আছে, গাড়ি আছে, অত প্রপার্টি আইলো কই থেকে? নিশ্চয় তো 2 নম্বরের ব্যবসা আছে। লাইট লাগাইতে দেয় না, ইলেকট্রিশিয়ান আছে যে হে ডরাইয়া পর্যন্ত লাগায় না যে আমার গাড়ি লাইব, মারবো, ফিটবো, বমবো, বললে একটা মানুষ বাইরে পারে না ডরাইয়া তারা লিগা। তো আজকে আমরা এই যুব সমাজ আমরা স্টেপ লইছি, রাঙ্গারহাড়ি থানা তারা কিনা। আচ্ছা, ওখান যে আমরা যখন ভিকটিম ধরছিলাম, হঠাৎ কি হয়েছে, পুলিশ আই গেছে, আইয়া 21 ডে দড়িয়া 2000 গিয়া আমরা কাছে কোনো স্টেটমেন্ট লইছে না, বা মেইন যে মালিক আছে যারা যেখানে ব্যবসা হয় এখানে তারা কোনো স্টেটমেন্ট লইয়া গেছে না। তারপরে আমরা বাধ্য হইয়া গলির কয়েকজন মিলিয়া গাড়ি আটকাইছি, ওখান সবাই মিলিয়া প্রটেস্ট করলাম। না না, এটাও আমরা চাই আপনার কাছে। এই যে এইরকম কাহিনী চলে, আমরা আজকে আমরা ছেলে মেয়ে বড় এরা পড়াশোনা করে, ওখান ছেলে তো আমার গরম হয়ে গেছে, তারা আমি বড় সামলাইতে পারলাম না। এই পর্যন্ত তারা উরুস তুলি তারা করে ওইটা। ওখানে আপনার কাছে আমরা বিচার দিলাম, আপনারা বিচার করো নিটা, আর এরা এখান থেকে সরাইতাম নিয়ে কিছু নিয়ে বাড়ি আজকে দেখুন আমরা অতটা করলাম, খবর হারতেও বেটে ডরাইছে না, না ডরাইও মানুষ আনছে। ওখানের মূর্তে 3টা ছেলে একটা মেয়ে ধরা খাইছে, ওখান গাড়িটা লইয়া গেছে। গাড়িটা আমরা এখানে আটকাইছিলাম, গাড়িটা তারা পুলিশে ছাড়ি দিয়েছেন, কইছেন থানা যার কইয়া লইয়া গেছে। হ্যাঁ, পুলিশ তাই না নাইছেন ফোন কইরা, আমরা পুলিশে নাইছি না। মানুষ ধরাত পড়ছে, গতিকে পুলিশ আনছে। এরা উভয়ে দেখছে, দেখে আইডিয়া গরম আই গেছে, ওখান পুলিশে গাড়িটা ছাড়ি দিছে। কেন পুলিশে গাড়ি ছাড়তো? আমরা এরা সাজা চাই, শাস্তি চাই। আমরা এখান থেকে এরা উচ্ছেদ করতাম, এখানে রাখতাম নাই বাড়ি তো। আর আমরা দিলে ভাড়া থাকতে মানে দিন মজুরি কাম কইরা খাইতো, আর এই রকম বিজনেস করে খাইতো, এটা আপনারা নিয়ম নেই।
নিয়ম নি কই অসুস্থ আসলে যখন আমরা হ্যাঁ? বাড়ি যেতে এটা নিয়ম নি কই না আমরা ছেলেরা আপনারা কাজ কইরা খাইতো আর এইখানে গুন্ডামি কইরা খাইতো ভাড়ার মধ্যে বুঝছি এখন তো সব আমরা সব আইছি ভাড়া সব আইতো না আমরা তো সব আছি আমরা শাস্তি চাই যাতে আমরা ভুয়া বুড়ি মানে